তো এই ক্লাসে আমরা বন হেবার সাইকেল রিলেটেড কিছু প্রবলেমস আলোচনা করব। তো প্রথম প্রবলেমটা দিচ্ছি, যেমন ধরো তোমাকে কিছু ইনফরমেশন দেয়া আছে। যেমন ধরো এইভাবে বলা হচ্ছে স্টেপস, আর এদিকে বলা হয়েছে ডেল্টা 80 ইন কিলোজুল মোল ইনভার্স। ডিফারেন্ট স্টেপস বলা হচ্ছে, আর ডেল্টা 80 ইন কিলোজুল মোল ইনভার্স। প্রথম কি বলছে? সাবলিমেশন সাবলিমেশন অফ ম্যাগনেসিয়াম। দেখো, সাবলিমেশন মানে এটা সলিড থেকেই হবে। যদি মেনশন সলিড নাও করা থাকে তো তুমি সলিডই ধরবে। এটা বলা হচ্ছে +148 কিলোজুল মোল ইনভার্স। নেক্সট বলা হচ্ছে আয়নাইজেশন আয়নাইজেশন অফ এমজি। দেখো, আয়নাইজেশন প্রসেস মানে সবসময় গ্যাস ফেজে, টু Mg2+, গেসিয়াস। ঠিক আছে, এটা বলছে +2187। দেখো, আসলে এটার মানেটা কি? এটা মানে হচ্ছে I1+I2, তাই না? Mg2+, এমজি গেসিয়াস থেকে Mg2+ করছে, মানে দিস ইজ I1+I2। নেক্সট, ভেপরাইজেশন ভেপরাইজেশন অফ ব্রোমিন লিকুইড। লিকুইডটাকে ভেপারে নিয়ে আসছো, দিস ইজ +31 কিলোজুল মোল ইনভার্স। নেক্সট হচ্ছে ডিসোসিয়েশন অফ ব্রোমিন gaseous। ডিসোসিয়েশন অফ ব্রোমিন gaseous হচ্ছে +193। নেক্সট বলছে ইলেকট্রন গেইন বাই ব্রোমিন। দেখো, এটা সবসময় গ্যাস ফেজ যাবে, মানে ইলেকট্রন অ্যাফিনিটি বেসিক্যালি এটা। ইলেকট্রন গেইন মানে এই ইলেকট্রন গেইন হওয়াতে যে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন অ্যাটাচমেন্ট এনথালপি যা বলবে, তার যে এনথালপি চেঞ্জ, ঠিক আছে, সেটাকে বলছি আমরা দিস ইজ -331। তার মানে দিস ইজ বেসিক্যালি দি অ্যাটাচমেন্ট এনথালপি। আর ফরমেশন অফ MgBr2 সলিড, মানে এই ল্যাটিসটা আর কি। এটা হচ্ছে -5 to 4। দেখো, ল্যাটিস এনার্জি যেটা ফরমেশন, সরি, ইট ইজ দি ফরমেশন, ইট ইজ নট দি ল্যাটিস এনার্জি, দিস ইজ দি এনথালপি অফ ফরমেশন। এটা -5 to 4 বলছে। দিয়ে তোমাকে কি বলছে? ক্যালকুলেট ক্যালকুলেট দি ল্যাটিস এনথালপি ক্যালকুলেট দি ল্যাটিস এনথালপি calculate the lattice enthalpy of MgBr2 solid। তাহলে এই ইনফরমেশন দিয়েছে, দিয়ে বলা হচ্ছে তোমাকে MgBr2 solid এর ল্যাটিস এনথালপিটা বার করতে। ঠিক আছে, তো তুমি কিভাবে করবে জিনিসটা? তাহলে আমাদের এটার জন্য বর্ন হেবার সাইকেল কনস্ট্রাক্ট করতে হবে। এই ইনফরমেশন গুলো দিয়ে তোমাকে বলছে ল্যাটিস এনার্জিটা বার করো। তাহলে আমরা পরের পাতায় যাই। দেখো, তাহলে তাহলে এটার জন্য আমাদের বর্ন হেবার সাইকেলটা আঁকতে হবে। দেখো, আমরা বর্ন হেবার সাইকেলটা আঁকছি। ফর MgBr2, তোমরা চেষ্টা করো। দেখো, এখানে এই MgBr2 যে সলিডটা তৈরি হবে, MgBr2 সলিড, এটার এটা ইউজুয়ালি ইট হ্যাজ টু বি ফর্ম ফ্রম দি কনস্টিটুয়েন্ট এলিমেন্ট, যেটা রুম টেম্পারেচারে যে ফেজে এক্সিস্ট করে সেই কনস্টিটুয়েন্ট এলিমেন্টটাকে তোমাকে নিতে হবে। যেমন ধরো ম্যাগনেসিয়াম এবং ব্রোমিনের থেকে করতে হবে, ম্যাগনেসিয়াম এবং ব্রোমিন থেকে এটা হবে। দেখো, ম্যাগনেসিয়াম ইট এক্সিস্ট অ্যাজ এ সলিড অ্যাট রুম টেম্পারেচার, এবং ব্রোমিনটা দেখো Br2, যেটা ব্রোমিনটা তো Br2 হিসেবে এক্সিস্ট করবে। সো এই ব্রোমিন তুমি জানো যে লিকুইড অ্যাট রুম টেম্পারেচার। তাহলে আমরা এইটার থেকে যেটা করবো, দিস ইজ ডেল্টা এইচ এফ
দ্যাট ইজ দি এনথালপি অফ ফরমেশন অফ ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এবার আমরা এটার জন্য একটা বন্ড হেবার সাইকেল আঁকবো, একে আমাকে ল্যাটিস এনথালপি বার করতে হবে। কি করব? তাহলে এই সলিড থেকে প্রথমেই আমাকে গ্যাস ফেজে আনতে হবে। কেন করতে হবে? কারণ দেখো, আমাকে আলটিমেটলি কি করতে হবে, আমাকে ল্যাটিস এনার্জি বার করতে গেলে আমাকে কি করতে হবে, mg 2 প্লাস গেসিয়াস, তাই তো, এবং টোয়াইস বিআর মাইনাস গেসিয়াস, এই দুটো দিয়ে আমরা বলবো যে দিস ইজ দ্য ল্যাটিস এনথালপি। তাহলে আমাকে এই দুটো জিনিস এই দুটো জিনিস তো আনতে হবে। কোথা থেকে নিয়ে আসবো? এইগুলোর থেকে, তাই তো। এইগুলো থেকে আনতে গেলে আমার প্রসেসটা কি হবে? প্রথম প্রসেসটাই দেখো, এই এমজি যেটা সলিড আছে তাকে ফার্স্ট আমাকে গ্যাস ফেজে আনতে হবে, এমজি গ্যাসিয়াস। তো তার জন্য আমরা কি করব, সাবলাইম করতে হবে জিনিসটাকে, সলিড থেকে গ্যাস ফেজে যখন আনছো, দিস ইজ দি এনথালপি অফ সাবলিমেশন। তাহলে ডেল্টা এইচ সাব লিখছি, সাবলিমেশন এনথালপি। এবং এটার থেকে দেখো, এটার থেকে আমরা নেক্সট কি করব, এই গ্যাস ফেজ থেকে এখানে আমরা যদি mg2+ আনতে চাই, ডাইরেক্টলি mg2+ আনতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এটা হবে হচ্ছে i1 প্লাস i2। তাহলে আমার এখানে গ্যাস ফেজে কেন আনতে হচ্ছে? বিকজ দিস ইজ ইন গ্যাস ফেজ। অ্যাকর্ডিং টু ডেফিনেশন গ্যাস ফেজে থেকেই ল্যাটিস এনার্জিটাকে ডিফাইন করতে হবে, তো যে কারণে আমাকে এইগুলোকে গ্যাস ফেজে আনতে হচ্ছে। ঠিক একইভাবে দেখো, ব্রোমিনটা লিকুইড, এটাকে ফার্স্টে আমাকে গ্যাস ফেজে আনতে হবে, বিআর টু গ্যাসিয়াস। তো সেটাকে কি বলবো, ডেল্টা এইচ ভেপারাইজেশন, ভেপারে নিয়ে আসছি, তাই তো। এবারে আমি কি করতে হবে, এই যে ব্রোমিনটা, এই ব্রোমিন গ্যাসিয়াস স্টেটটাকে, এটাকে আমাকে ডিসোসিয়েট করতে হবে। বুঝতে পেরেছো? মানে দুটো ব্রোমিন অ্যাটমে ডিসোসিয়েট যদি করি, তাহলে আমরা যদি ভাবি যে এই বিআর বিআর, এই যে বন্ড ডিসোসিয়েশন এনার্জি, এটাকে যদি ডি বলি, তাহলে ডি দিচ্ছি, দিলে কি হবে, দুখানা বিআর হবে, দুখানা বিআর হবে ইন গ্যাস ফেজ। এবার সেটার থেকে আমাকে বিআর মাইনাস করতে হবে, দুটো বিআর মাইনাস। তাহলে আমি কি দেবো, টু অফ ইলেকট্রন অ্যাটাচমেন্ট এনথালপি বা ইলেকট্রন অ্যাফিনিটি, যা বলবো টুয়াইস হবে সেটা। তাহলে এবার দেখো, অ্যাকর্ডিং টু হেসেস ল, অ্যাকর্ডিং টু হেসেস ল of constant summation of heat, of constant summation, according to Hessen's law of constant summation of heat, আমরা বলতে পারি এই যে ফরমেশন যেটা হয়েছে এই প্রসেসে, এই ডেল্টা এইচ এফ, দিস উইল বি ইকুয়াল টু ডেল্টা এইচ সাব, মানে এইটা, তাই তো, প্লাস ডেল্টা এইচ ভেপারাইজেশন, ডেল্টা এইচ ভেপারাইজেশন প্লাস এইটা i1 প্লাস i2, ঠিক আছে, প্লাস এইটা dissociation, bond dissociation enthalpy, plus twice of electron affinity, এইটা, plus lattice enthalpy, plus u। তাহলে তোমাকে ইউটা বার করতে দিয়েছে, এই ভ্যালুস গুলো বসাতে হবে। দেখো, ডেল্টা এইচ এফ এর ভ্যালু যেগুলো আগের পাতায় দেওয়া আছে সেগুলো আমরা বসাচ্ছি। দেখো, ডেল্টা এইচ এফ এর ফরমেশন যেটা, এটা দেওয়া আছে হচ্ছে -524, enthalpy of sublimation দেওয়া আছে +148, vaporization হচ্ছে +31, i1 plus i2 2187, bond dissociation energy হচ্ছে 193 plus 2 into electron affinity যেটা হচ্ছে -331 plus u। তাহলে এখান থেকে তুমি ল্যাটিস এনথালপি বার করবে। তাহলে আমার যেটা লেখা আছে ল্যাটিস এনথালপি, তোমরা চেক করে নেবে, -2421 কিলোজুল মোল ইনভার্স, আমার তো কিলোজুল মোল ইনভার্সে আছে, তাহলে এইভাবে বার করে দিতে হবে।
খুব সহজ। পরের প্রবলেমে আসছি। পরের প্রবলেমটা দেখো দিচ্ছে 2 নম্বর প্রবলেম। প্রথমে বলছে যে establish the Born-Haber cycle. Establish the Born-Haber cycle. Establish the Born-Haber cycle for formation of magnesium sulfide solid, MgS solid, starting from magnesium solid and S8 solid, starting from magnesium solid and S8 solid. They বলছে calculate the electron affinity. Hence calculate the electron affinity of S gaseous for the reaction S gaseous plus 2 electron S2 minus gaseous using the following data. তোমাকে কিছু ডেটা দেয়া আছে, দিয়ে তোমাকে এই ইলেকট্রন অ্যাফিনিটি, এই যে প্রসেসটার এনথালপি চেঞ্জটা বার করতে দিয়েছে। তো তোমাকে ডেটাগুলো কি দেয়া আছে দেখো, স্টেপস আর ডেল্টা এইচ ইন কিলোজুল মোল ইনভার্স। তাহলে প্রথম হচ্ছে ফরমেশন অফ স্টেপসের মধ্যে formation of magnesium sulfide MgS solid, এটা হচ্ছে -345। নেক্সট হচ্ছে sublimation of magnesium solid +153। So this is +153. Next হচ্ছে I1 plus I2 of magnesium gaseous, অবশ্যই I1 মানে আয়নাইজেশন বলবে মানে gaseous 2187। নেক্সট হচ্ছে enthalpy of atomization of S8 solid, এটা বলছে +559। আর বলা হচ্ছে ল্যাটিস এনথালপি বা ল্যাটিস এনার্জি, যা বলবে ল্যাটিস এনার্জি অফ ম্যাগনেসিয়াম সালফাইড সলিড, দিস ইজ -2940। ঠিক আছে, তাহলে তোমাকে এইসব ইনফরমেশন গুলো দেওয়া আছে, দিয়ে বলছে বর্ন-হেবার সাইকেল কনস্ট্রাক্ট করতে, কার জন্য, ফর দি ফরমেশন অফ ম্যাগনেসিয়াম সালফাইড। এইটার জন্য বর্ন-হেবার সাইকেল কনস্ট্রাক্ট করে তোমার বার করতে বলছে এই প্রসেসটার যে এনথালপি চেঞ্জ। তার মানে বর্ন-হেবার সাইকেলে তোমার এই প্রসেসটা তার মধ্যে নিশ্চয়ই থাকবে। তো কিভাবে থাকবে আমরা দেখি। আমরা কিন্তু দেখো এই ম্যাগনেসিয়াম সালফাইডের ফরমেশনে বর্ন-হেবার সাইকেলটা সিম্পল ওয়েতে আঁকার চেষ্টা করব। পাতায় যাচ্ছি, দেখো ম্যাগনেসিয়াম সালফাইড আমরা এইভাবে দিচ্ছি, দেখো ম্যাগনেসিয়াম সালফাইড সলিড। তো সেটা কার থেকে তৈরি হবে বলো, ম্যাগনেসিয়াম সলিড প্লাস S8 সলিড, এবং এটাকে আমাকে 1/8 করতে হবে, কারণ আমাকে সব সময় এখানে 1 মোল রাখতে হবে। ল্যাটিস এনার্জি অনুসারে আমাকে 1 মোল এখানে সব সময় ডান দিকে রাখতে হবে, মানে আমি আগের প্রবলেমটা দেখাতে ভুলে গেছি। এখানেও কিন্তু দেখো, এখানে অটোমেটিক্যালি বুঝতেই পারছো আই হ্যাভ টু কিপ 1 মোল হিয়ার, মানে তোমার স্টয়কিওমেট্রি সবসময় 1 রেখে এগোবে। ঠিক আছে, তাহলে দেখো এটাকে 1 মোল আমরা রাখতে হলে আমাকে ব্যালেন্স করতে গেলে আমি দেখতে পাচ্ছি এটাকে 1/8 S8 করছি।
So this is the enthalpy of formation. এবারে আমি এটার থেকে আমি এটা তৈরি করতে গেলে দেখো, এটা তৈরি করতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে এই Mg2 plus gaseous plus S2 minus gaseous, আমাকে এটা করতে হবে, তাই তো? তা সেক্ষেত্রে আমি ম্যাগনেসিয়াম সলিড থেকে আমি Mg2 plus gaseous কিভাবে করব? ফার্স্টেই আমি এটাকে গ্যাস ফেজে নিয়ে আসবো। So this is the enthalpy of sublimation. নিয়ে next step হচ্ছে this will be converted to Mg2 plus, so this is I1 plus I2. আর এটা কি হবে? ফার্স্টেই এটাকে সলিড থেকে আমাকে গ্যাস ফেজে আনতে হবে। তাহলে ডেল্টা এইচ ভেপোরাইজেশন, যেহেতু 1/8 আছে তাহলে ডিভাইডেড বাই 8, তাহলে 1/8 S8 gaseous। এবার দেখো S8 মানে সাইক্লো অক্টা সালফার, তাই তো? দেখো এই সাইক্লো অক্টা সালফারটা এইরকম, দিস ইজ সাইক্লো অক্টা সালফার। মানে তোমাকে এই যে ডিসোসিয়েশন হচ্ছে, মানে আমি আমাকে তো এটার থেকে কি করতে হবে বলো আমাকে? আই হ্যাভ টু কনভার্ট দিস টু সালফার, এই গ্যাসিয়াস। এটা কিভাবে হবে? এক একটা যদি ডিসোসিয়েশন এনার্জি ডি হয়, এই যে বন্ড ডিসোসিয়েশন এনার্জি, এক একটা বন্ড এরকম কটা বন্ড আছে দেখো ভালো করে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, আটটা বন্ড বলতে হচ্ছে। তার মানে আমাদের যদি 1/8 সালফার হয়, ঠিক আছে, তাহলে একটা এসএইটের জন্য আটটা বন্ড বলতে হচ্ছে। তাহলে 1/8 এসএইটের জন্য আমরা বলতে পারি the bond dissociation energy will be d by 8, কারণ 1/8 আছে d। মানে একটা এসএইটের জন্য আমরা দেখতে পাচ্ছি ডি হচ্ছে বন্ড ডিসোসিয়েশন এনার্জি। তাহলে 1/8 মানে একটা এসএইটের জন্য আমি যদি বলি টোটাল বন্ড ডিসোসিয়েশন এনার্জি যেটা, সেটাকে আমরা ডি বলছি, যেখানে আটটা বন্ড হচ্ছে। তাহলে 1/8 এসএইটের জন্য it should be d by 8, তাহলে এস গ্যাসিয়াস হচ্ছে। এবার দেখো এইটার থেকে তুমি এস গ্যাসিয়াস থেকে তুমি কিন্তু এটার থেকে S2 মাইনাস গ্যাসিয়াস করতে পারো, দ্যাট উইল বি E1 প্লাস E2। এবং এই E1 প্লাস E2 এটাই কিন্তু আসলে তোমাকে বার করতে দিয়েছে। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে আমরা যদি হেসেস ল ব্যবহার করি, ডেল্টা এইচ এফ ইকুয়ালস এইটা, তাই তো? প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এই ল্যাটিস এনার্জি এইটা, এইগুলোকে অ্যাড করতে হবে, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা কি কি বলছি দেখো, আমরা বলছি দেখো দিস ইজ ডেল্টা এইচ সাব প্লাস I1 plus I2 plus delta H vaporization by 8 plus D by 8 plus E1 plus E2 plus এটাকে আমরা যদি বলি U, that is energy, তাই তো? তাহলে এবার তোমাকে কি কি ইনফরমেশন দেওয়া আছে? আসলে তোমাকে তো বার করতে দিয়েছি এইটা E1 plus E2, you have to find the value of E1 plus E2। দেখো তাহলে তোমার ইনফরমেশন কি কি দেওয়া আছে প্রথম থেকে দেখো। এনথালপি অফ ফরমেশন এটা বলেছে -345। তারপর এনথালপি অফ সাবলিমেশন বলছে দিস ইজ 153, এটাকে বলছে 2187 প্লাস দেখো তোমাকে বলছে এনথালপি অফ অ্যাটমাইজেশন। এনথালপি অফ অ্যাটমাইজেশনটা কিন্তু এইটা, কারণ তুমি এই জিনিসটার থেকে এই অ্যাটমে নিয়ে আসছো,
বুঝতে পারছো? তার মানে এই প্রসেসটা যেটা বলছি, দ্যাট ইজ দি এনথালপি অফ অ্যাটমাইজেশন। এবং এটা বলেছে দেখো +559 প্লাস E1 প্লাস E2, যেটা তোমাকে বার করতে দিয়েছে, প্লাস দেখো ল্যাটিস এনার্জি, দিস ইজ মাইনাস 242940 মাইনাস 2940। তাহলে এখান থেকে তুমি E1 প্লাস E2 বার করবে। দেখো E1 প্লাস E2, আমার যেটা আছে উত্তরটা, দ্যাট ইজ -304 কিলোজুল মোল ইনভার্স। একটু চেক করে দেখে নেবে উত্তরটা এটা মিলছে কিনা, E1 প্লাস E2। পরের প্রবলেমে যাচ্ছি। পরের প্রবলেমটা দিচ্ছে এরকম, 3 নম্বর, explain explain whether the formation of whether explain whether the of oxygenyl superoxide um, will be a favorable process given that I1 of O2 equals 1165 kilojoule mole inverse, E1 of O2 equals -42 kilojoule mole inverse, and lattice enthalpy for দেখো এই অক্সিজেনাইল সুপার অক্সাইড মানে কি, অক্সিজেনাইল মানে হচ্ছে এইটা O2 প্লাস, আর সুপার অক্সাইড মানে O2 মাইনাস, এই যে সলিডটা, ঠিক আছে, ল্যাটিস এনার্জি অফ দিস ইকুয়ালস -500 কিলোজুল মোল ইনভার্স। ঠিক আছে, তাহলে তোমার কি বলছে, এক্সপ্লেন whether the formation of a oxygenyl সুপার অক্সাইড, এই জিনিসটা ফরমেশনটা হবে কি। ঠিক আছে, তো এটা হতে গেলে কোথা থেকে হবে বলো, ক্যাটায়নটা কোথা থেকে তৈরি হবে, অবভিয়াসলি এখান থেকে, তাই তো। আর অ্যানায়নটা কোথা থেকে তৈরি হবে, সেটাও অক্সিজেন থেকে হবে। সো দিস ইজ দ্য এনথালপি অফ ফরমেশন। তাহলে অক্সিজেন থেকে ফার্স্টে আমি যদি O2 প্লাস করে দিই, কি করে, I1 দিয়ে, আর এটার থেকে আমি যদি O2 মাইনাস করে দিই, গ্যাস ফেজ যেহেতু আছে, O2 মাইনাস, দিস ইজ E1। তাহলে এই দুটো কম্বাইন করছি যখন, দ্যাট ইজ ইউ, দ্যাট ইজ এনথালপি। তাহলে আমরা বলছি দেখো ডেল্টা এইচএফ ইকুয়ালস I1 প্লাস E1 প্লাস ইউ। এখানে আমি ভ্যালুস গুলো বসিয়ে দিই। দেখো I1 বলছে +1165, E1 -42 -500। তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডেল্টা এইচএফ, so this becomes +623 kilojoule mole inverse। তাহলে এটা তো পজিটিভ হচ্ছে। So naturally, since it is positive, delta GF delta GF will become positive, কারণ আমরা জানি যে delta GF equals delta HF minus T delta SF। এখন unless the reaction is entropy driven, এটা entropy driven না, this has a large contribution to the value of delta GF। So since this is positive, মানে delta HF is positive, ঠিক আছে, ডেল্টা জিএফটা পজিটিভ হয়ে যাওয়ার চান্সেস বেশি। সো দ্য ফরমেশন, সিন্স ডেল্টা এইচএফ ইজ পজিটিভ, ফরমেশন মে নট বি ফিজিবল, ফরমেশন ইজ নট ফিজিবল বিকজ ডেল্টা এইচএফ ইজ পজিটিভ, যার ফলে ডেল্টা জিএফ মে বিকাম পজিটিভ।
ঠিক আছে? আর একটা প্রবলেম দেখো, এর থেকে আর একটু এটার সঙ্গে রিলেটেড, বাট এটার থেকে একটু হার্ডার। Using question এরকম, using the following data using the following data explain whether explain whether the formation of oxygenyl tetrafluoroborate মানে হচ্ছে O2 plus BF4 minus may be favored এটা এক্সপ্লেন করতে দিচ্ছে। তোমাকে কি কি ইনফরমেশন দিয়ে দিয়েছে, কি কি ডেটা দিয়েছে। এই স্টেপস আর ডেল্টা এইচ ইন কিলোজুল মোল ইনভার্স, দেখো স্টেপস এর মধ্যে বলছে আয়োনাইজেশন of O2 gas. Ionization of O2 gas, this is plus 1165 kilojoule mole inverse. Next বলছে dissociation of F2 gas. Dissociation of F2 gas বলছে plus 158. Next বলছে electron affinity of fluorine gaseous. This is minus 328. Formation of BF4 minus gaseous from BF3 gaseous plus F minus gaseous, এটা হয়ে গেছে minus 423। আর কি বলা হচ্ছে, ল্যাটিস এনথালপি of O2 plus BF4 minus solid, এটা বলছে মাইনাস মৎস্য। তাহলে আমাকে এক্সপ্লেন করতে হবে যে এইটার ফরমেশনটা whether it is favored or not। দেখো ফরমেশন ফেভার্ড অর নট করতে গেলে আমাকে কি করতে হবে, এইটার এনথালপি অফ ফরমেশনটা আমাকে দেখতে হবে যে whether it is নেগেটিভ অর নট। যদি নেগেটিভ হয় তাহলে ফেভার্ড হবে, যদি নেগেটিভ না হয়, যদি পজিটিভ হয় তাহলে ফেভার্ড হবে না, তাই তো? তাহলে আমরা সেটা দেখি, বনেভার সাইকেল করি। তাহলে এইসব ডেটাগুলো দিয়ে আমাদের বনেভার সাইকেল করতে হবে। আমাকে কি তৈরি করতে হবে, এই জিনিসটা দেখো, দিস ইজ দ্য থিং which we need to prepare। কোথা থেকে করবো, অক্সিজেন আর BF3 থেকে দেখো O2 প্লাস BF4 মাইনাস, এই গ্যাসিয়াস। আমাকে যা ইনফরমেশন দেওয়া আছে তাতে আমার কি বলা আছে, O2 গ্যাসিয়াস, আমার BF3 গ্যাসিয়াস আর F2, এটা থেকে BF4 মাইনাস হয়। তাহলে এটা করতে গেলে এখানে হাফ ফ্লোরিন দিতে হবে ব্যালেন্স করতে গেলে, কারণ আমাকে তো এখানে 1 মোল রাখতে হবে। 1 মোল রাখতে গেলে দেখো এটাকে আমাকে হাফ F2 দিতে হবে। সো দিস ইজ দি এনথালপি অফ ফরমেশন, ডেল্টা এইচএফ এনথালপি অফ ফরমেশন এটা হচ্ছে। এখন এইটাই আমাকে বার করতে হবে whether it is নেগেটিভ অর নট। তাহলে কিভাবে করবো আমরা বলো, তাহলে আমরা ফার্স্টে এইটা থেকে আমরা এটাকে কি করছি, এই O2 প্লাস করছি, আয়নাইজেশন করছি, তাই তো, গ্যাসিয়াস O2। এবার দেখো এইটাকে ডিসোসিয়েট করছি, D/2 করবো, কারণ দেখো একটা ফ্লোরিনের বন্ড ভাঙতে যদি আমরা ডিসোসিয়েশন এনার্জিকে D বলি, তাহলে হাফ F2 আছে, তার বন্ড ভাঙতে আমরা D/2 বলবো। তাহলে এটা কি হবে, F গ্যাসিয়াস হবে, কারণ
d/2 দিচ্ছি মানে হাফ F2 আছে, যেহেতু তাহলে F গ্যাসিয়াস হবে। যেহেতু হাফ F2 আছে সেখান থেকে কি হবে, F গ্যাসিয়াস। এবারে এটার থেকে আমরা কি করব, এটা থেকে আমরা ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি দিয়ে এটাকে F মাইনাস গ্যাসিয়াস করব, ঠিক আছে। এবং এইটা আর F মাইনাস গ্যাসিয়াস এইটাকে কম্বাইন করাবো। কম্বাইন করে আমরা বলবো যে দেখো ডেল্টা এইচ, দিস ইজ দি এনথালপি চেঞ্জ ফর দি ফরমেশন অফ PF4 মাইনাস। এনথালপি চেঞ্জ এটা। এবার এই দুটোকে আমরা কম্বাইন করিয়ে এই ল্যাটিসটাকে তৈরি করছি। সো দিস ইজ দ্য ল্যাটিস এনথালপি বা ল্যাটিস এনার্জি। তাহলে এখানে দেখো আমরা হেসেস ল যদি করি, ডেল্টা এইচএফ, এইটা ডেল্টা এইচএফ ইকুয়ালস I1 প্লাস d/2 প্লাস এইটা প্লাস এইটা, তাই তো? তাহলে সেটা লিখি আমরা। তাহলে this is I1 plus d/2 plus delta H plus U। এই ভ্যালুস গুলো আমরা বসিয়ে দিই। আর E1 টা বসাতে ভুলে গেছি, প্লাস E1 মানে এইটা আর কি, ঠিক আছে তো? সো দিস ইজ I1 টা তোমায় বলা আছে দেখো 1165 d/2 কি বলা আছে 158/2 plus a enthalpy of formation of PF4 minus, this is minus 423। next হচ্ছে ল্যাটিস এনথালপি অফ এটা হচ্ছে মাইনাস 500। আর P1 যেটা বলেছে দেখো ইলেকট্রন অ্যাফিনিটি, দিস ইজ মাইনাস 328, ঠিক আছে। তাহলে এই ডেল্টা এইচএফ এর ভ্যালুটা দেখবে এটা চলে আসছে মাইনাস অ্যাপ্রক্সিমেটলি বোধহয় 8 আসছে, দেখো কিলোজুল মোল ইনভার্স। সো দিস ইজ ভেরি ক্লোজ টু জিরো, জিরোর কাছাকাছি আসছে। যদি এরকম জিরোর কাছাকাছি মানে ডেল্টা এইচএফ যখনই তুমি দেখবে দিস ইজ প্লাস মাইনাস 10, ঠিক আছে, কিলোজুল মোল ইনভার্স, তখনই কিন্তু প্রেডিক্ট করা একটু মুশকিল হয়। অর্থাৎ এটা হয়তো তৈরি হতে পারে, কিন্তু এটা সলিড, ভেরি সলিড, এটা গ্যাসিয়াস ভুল করে লিখে ফেলেছে। এটা হয়তো তৈরি হতে পারে, কিন্তু এটা যদি তৈরি হয় দিস উইল বি সলিড, ঠিক আছে। এই ল্যাটিস যদি তৈরিও হয় ইট উইল নট বি স্টেবল। তাহলে সিন্স ডেল্টা এইচ ইজ এইটা, hence even if O2 plus BF4 minus is formed, it will not be stable. It will not be stable and will quickly dissociate and will quickly dissociate, ঠিক আছে, and will quickly dissociate। তাহলে এটা যদি তৈরিও হয় স্টেবল হবে। পরের প্রবলেম যাচ্ছি। দেখো আগেরটা ছিল হচ্ছে 4 নম্বর, তাহলে আমরা 5 নম্বর প্রবলেমে আসছি। using suitable Born-Haber cycle, using suitable Born-Haber cycle, using suitable Born-Haber cycle and the above data. So using suitable Born-Haber cycle and the following data, and the following data, and the following data, explain why sodium chloride, এই কথাই লিখছি দেখো, why sodium chloride is formulated as NaCl and not NaCl2, ঠিক আছে, NaCl and not
NaCl2। তাই এখানে তোমায় কি কি ডেটা দেয়া আছে, এটা এই স্টেপস আর ডেল্টা এইচ ইন কিলোজুল মোল ইনভার্স। স্টেপস এর মধ্যে sublimation of sodium solid, এটা হচ্ছে 108 কিলোজুল মোল ইনভার্স। নেক্সট হচ্ছে ionization of Na, মানে এটাকে আমরা লিখি ফার্স্ট আয়নাইজেশন অফ Na gaseous, এটা হচ্ছে প্লাস 496। নেক্সট বলা হচ্ছে সেকেন্ড আয়নাইজেশন অফ Na gaseous, this is 4562। দেখো সেকেন্ড আয়নাইজেশনটা তো ভেরি হাই হবেই, তার কারণ তুমি জানো সোডিয়াম হচ্ছে নিয়ন 4s1, তাহলে ফার্স্ট আয়নাইজেশন করলে কি হবে, Na প্লাস যেটা সেটা তো নিয়নের কনফিগারেশন হয়ে যাচ্ছে, ন্যাচারালি সেখান থেকে ইলেকট্রন বার করা ইজ ভেরি ডিফিকাল্ট, সো I2 উইল বি ভেরি হাই। তো যে কারণে দেখো তুমি বুঝতে পারছো এই ভ্যালুটা অনেক হাই হচ্ছে, প্রায় 10 টাইমস বেশি হয়ে যাচ্ছে, 9 টাইমস বেশি হয়ে যাচ্ছে I1 এর রেসপেক্টে। নেক্সট কি বলছে, dissociation of Cl2 gaseous, এটা হচ্ছে প্লাস 242। নেক্সট electron affinity of Cl gaseous, this is minus 349। তারপর বলছে ল্যাটিস enthalpy of NaCl2 solid minus 2180, আর ল্যাটিস enthalpy of NaCl solid এটা দেয়া আছে minus 780 কিলোজুল মোল। ঠিক আছে, তাহলে তোমাকে কি বলছে, সুটেবল বনেভার সাইকেল দিয়ে ব্যাখ্যা করতে বলছে। দেখো NaCl টা মানে সোডিয়াম ক্লোরাইডটা NaCl হিসেবে এক্সিস্ট করে আর NaCl2 হিসেবে এক্সিস্ট করে না। তা NaCl2 হিসেবে এক্সিস্ট করলে কি অসুবিধা হতো সেটা আমরা দেখি, আর NaCl তার থেকে সুবিধে কি NaCl এক্সিস্ট করা সেটাও দেখা যায়। তাহলে আমরা করবো কি, এইটার জন্য একটা বনেভার সাইকেল আনবো আর এইটার জন্য একটা বনেভার সাইকেল আনবো। কেন দুটোর জন্য আনছি, কারণ দেখো দুটোরই ল্যাটিস এনথালপি দেওয়া আছে, তো এটারও ল্যাটিস এনথালপি দেওয়া আছে, এটারও ল্যাটিস এনথালপি দেওয়া আছে, এই কারণে আমরা দুটোরই বনেভার সাইকেল আনতে পারবো, সেটা আমরা প্রসিড করি সেইভাবে। তো প্রথমে আমরা NaCl2 টার কথা যদি ভাবি, ধরো এরকম NaCl2 সলিড, ঠিক আছে, এই NaCl2 সলিডটা তৈরি হচ্ছে স্টার্টিং ফ্রম Na সলিড আর হাফ Cl2, এখানে হাফ হবে না যেহেতু NaCl2 আছে, সো ইট উইল বি Cl2 gaseous, কারণ আমাকে তো 1 মোল রাখতে হবে। যদি NaCl2 এক্সিস্ট করতো তাহলে এটাকে 1 মোল রাখতে গেলে আমি এইভাবে ব্যালেন্স ইকুয়েশন লিখছি, স্টোইচিওমেট্রিটাকে আমার 1 মোল রাখতে হচ্ছে। সো দিস ইজ ডেল্টা HF 1। তাহলে এটার জন্য বনেভার সাইকেল আঁকলে এটা কি করছি, Na গ্যাসিয়াস নিয়ে আসছি ফার্স্টে, তারপর কি করব, আমাকে এটা Na2 প্লাস গ্যাসিয়াস করতে হবে, কারণ আমি তো NaCl2 করেছি, তাই না? তাহলে এটা হচ্ছে এনথালপি অফ সাবলিমেশন, এটা হচ্ছে I1 প্লাস I2। নেক্সট কি হচ্ছে, ক্লোরিনটাকে দেখো আমাকে ডিসোসিয়েট করতে হবে,
করলে দুখানা সিএল গ্যাসিয়াস তৈরি হবে। তাহলে এবার আমি টোয়াইস ইলেকট্রন অ্যাফিনিটি দেবো, তাহলে টোয়াইস সিএল মাইনাস গ্যাসিয়াস তৈরি হবে। তারপর এই দুটোকে আমরা কম্বাইন করবো ইউ, তাহলে এটাকে আমরা ইউ ওয়ান লিখছি। তাহলে আমরা হেসেস ল ইউজ করলে লিখছি, দেখো এই ডেল্টা এইচ এফ ওয়ান ইকুয়ালস ডেল্টা এইচ সাব প্লাস I1 plus I2 plus D plus twice EA plus U1, তাই তো? এই ভ্যালুস গুলো যদি বসাও তুমি দেখবে এটা চলে আসে আমার যা করা আছে, দিস ইজ 2530 kilojoule mole inverse. So this is high positive, high positive. তো এটা যদি হাই পজিটিভ হয় তাহলে formation of NaCl2, দেখো এই ভ্যালুটা কিন্তু নেগেটিভ। দেখো দিস ইজ -2180, আমি লিখলাম তো এটা -2180, দেখো এটা হাই নেগেটিভ। তা সত্ত্বেও কিন্তু দেখো এই ডেল্টা এইচএফটা হাই পজিটিভ হচ্ছে, এটা হাই নেগেটিভ। তা সত্ত্বেও ডেল্টা এইচএফটা হাই পজিটিভ হচ্ছে কেন? তার কারণ হচ্ছে দিস ভ্যালু ইজ ভেরি হাই পজিটিভ I2, তাহলে formation of NaCl2 is not favored since I2 is very high positive, and hence it is not possible, and hence it is not possible to remove the second electron from সোডিয়াম, ঠিক আছে? কিন্তু তুমি যদি NaCl টা দেখো, তুমি নিজে NaCl এর বর্ন-নেবার সাইকেলটা পড়ো, তুমি দেখবে NaCl এই সলিডের এটা যদি বর্ন-নেবার সাইকেলটা পড়ো, তাহলে Na solid plus Cl2 gaseous half, ঠিক আছে? এটা করে দেখো, এইটা কিন্তু ডেল্টা এইচএফ, দিস উইল বিকাম নেগেটিভ। তো যার ফলে NaCl2 টা হবে না, বাট NaCl উইল বি